আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্রেন বুস্ট একাডেমিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমরা আলোচনা করব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। আমরা যারা মূলত এসএসসি পরীক্ষার্থী প্লাস হচ্ছে এডমিশন ক্যান্ডিডেট যাদের আমাদের স্বপ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া, তাদের মেজর যে সমস্যাটা থাকে ওইটা হচ্ছে ইংরেজি নিয়ে থাকে। তো আমাদের একাডেমিক যে সিস্টেম বা আমাদের এসএসসি যে সিস্টেম ওইটাতে হচ্ছে ইংরেজিটার প্যাটার্নটা একরকম থাকে। প্লাস এডমিশনে যাই এটা আরেকটু অ্যাডভান্স হয় বা আরেকটু হায়ার লেভেল হয়। তো আমরা ২ টা যদি সমন্বয় করে পড়তে চাই, তাহলে আমাদের অনেকগুলা বিষয় ফেস করতে হয় বা অনেকগুলো সমস্যা ফেস করতে হয়। তো সেই সমস্যাগুলো যাতে ফেস করা না লাগে, সেজন্য আমরা এসএসসির যে কমন সাবজেক্ট গুলো আছে বা কমন টপিক গুলো আছে ওইগুলা, প্লাস হচ্ছে এডমিশনে যে কিছু কমন টপিক আছে, ওইগুলারে কম্বাইন করে আমরা হচ্ছে ছোট্ট কিছু একটা সিস্টেম বের করছি। যেটার মাধ্যমে আমরা হচ্ছে এসএসসিটাকেও কভার করতে পারবো, প্লাস এডমিশনটাকেও কভার করতে পারবো। আর এর বাইরেও এসএসসিতে এক্সট্রা কিছু টপিক থাকবে, এডমিশনেও কিছু এক্সট্রা টপিক থাকবে। ওইগুলো নিয়ে আমরা হচ্ছে সামনে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আমাদের যে স্ট্র্যাটেজিটা ওইটা একটু দেখবো আগে। ১ম এ আমরা দেখব হচ্ছে ইংরেজি ভিত্তিক। আমাদের ১ম এ দেখতে হবে হচ্ছে ইংলিশ যে ফাউন্ডেশনটা ওইটা দেখতে হবে যে আমাদের ইংলিশ ফাউন্ডেশনে কি আছে? যেগুলো হচ্ছে আপনি যে ধরনের ইংলিশই পড়েন সব জায়গায় কাজে লাগবে। ১ম এ আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ এ কি আছে? নাউন আছে, প্রোনাউন আছে, এডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আছে। তো এগুলার মানে ভেরিয়েশনটা গুলো আমরা সবগুলো দেখব। প্লাস আমাদের ওইগুলার ক্লাসিফিকেশন গুলোও দেখতে হবে আমাদের। দ্বিতীয়ত আছে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারে কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। দেন থেকে আমাদের হচ্ছে টেন্স, মোস্ট ইম্পোর্টেন্ট টেন্স। টেন্স হচ্ছে ১২ ধরনের টেন্সের গঠন প্রণালী প্লাস এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কিত আমরা জানবো। তারপর হচ্ছে আমাদের হচ্ছে আর্টিকেলটা জানতে হবে। আর্টিকেল আমাদের ফান্ডামেন্টালে পড়ে। দেন হচ্ছে নাম্বার এন্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লাস হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল ওই বিষয়গুলো আমাদের জানতে হবে। ২ নম্বরে আমরা এসএসসি যে সিলেবাসটা ওইটাকে ফলো করব। তো এসএসসির সিলেবাসে আমাদের যে মানে যেকোনো বোর্ডে আমরা পরীক্ষা দিই আমাদের কমন কিছু টপিক থাকে যেগুলো থেকে অলওয়েজ কোয়েশ্চেন হয়। যেমন রাইট ফর্ম অফ ভার্ব এগুলো থেকে সবসময় কোয়েশ্চেন থাকে। দেন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ৩ নাম্বার থাকে হচ্ছে ন্যারেশন বা স্পিচ। ৪ নাম্বার থাকে হচ্ছে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। দেন মডিফায়ার থাকে আর হচ্ছে পাংচুয়েশনটা থাকে। এগুলো আমাদের হচ্ছে কমন টপিক যেগুলো আমাদের এসএসসি সিলেবাসে সবসময়ই থাকে। এর বাইরেও কিছু থাকে। ওইগুলো হচ্ছে আমরা আস্তে, আস্তে আলোচনা করব। ৩ নাম্বার হচ্ছে আমাদের ভোকাবুলারি এবং এর ইউজেস। তো মানে ভোকাবুলারি ইংলিশ শিখতে গেলে আমাদের ভোকাবুলারির বিকল্প নাই। আমরা দৈনন্দিন ইংলিশ যে কথা বলার যে ইংলিশ ওইটা বলি, গ্রামাটিক্যাল ইংলিশ বলি বা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এডমিশনের ক্ষেত্রে যেকোনো ক্ষেত্রে ইংলিশ বলি। সব ইংলিশের কিন্তু একটা কমন ফ্যাক্টর থাকে এটা হচ্ছে ভোকাবুলারি। যে যত বেশি ভোকাবুলারি জানে তার ইংলিশ ফ্লুয়েন্সিটা তত বেশি থাকে। তো এই ভোকাবুলারিতে বিশেষ করে এডমিশনে যে বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম থাকে। হিউজ পরিমাণ সিনোনিম, অ্যান্টোনিম থাকে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে। প্লাস এসএসসির যে পরীক্ষা ওইখানেও সিনোনিম, অ্যান্টোনিম থাকে। দেন হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স থাকে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। মোস্ট ইম্পোর্টেন্ট প্রিপোজিশনটা বা ভাগ দ্বারা বা গ্রুপ ভার্বের ব্যবহার যেটা ওইটা থাকে আরকি নরমালি। দেন আমরা ৪ নাম্বারে আলোচনা করব হচ্ছে যে এডমিশনের যে বিষয়গুলো। তো এডমিশন আমরা বলেছি এসএসসি তে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো থাকে, এডমিশনেও থাকে। দেন হচ্ছে প্যারালেলিজমটা থাকে, ইনভার্সন থাকে, তারপর মডিফায়ার থাকে, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থাকে, দেন হচ্ছে অ্যানালজিটা থাকে। আরো টুকিটাকি অনেকগুলো টপিকই থাকে। তবে এগুলো হচ্ছে কমন প্যাটার্ন আমাদের। যেগুলা এসএসসির উপর বেস করে পড়লে আমরা এগুলো ইজিলি কভার করতে পারব। দেন আমাদের থাকবে হচ্ছে রাইটিং অ্যান্ড রিডিং স্কিলটা। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের কিন্তু রাইটিং পার্ট থাকে। রাইটিং পার্টটা আমাদের খুব মানে ইফেক্টিভ থাকে। যারা রাইটিং পার্টটা ওভারকাম করতে পারে তারাই মূলত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। তো আমাদের রাইটিং পার্টে থাকে প্যারাগ্রাফ থাকে। আবার এসএসসি তেও রাইটিং পার্ট আছে। তো প্যারাগ্রাফ থাকে, স্টোরি রাইটিং থাকে, সামারি থাকে। দেন হচ্ছে লেটার বা ইমেইল থাকে। দেন হচ্ছে রিডিং কম্প্রিহেন্স বা যে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন যে সমাধানটা ওইগুলো থাকে আমাদের। তো এগুলো হচ্ছে আমাদের কমন কিছু প্যাটার্ন যেগুলো আমরা এসএসসি তেও পাবো প্লাস হচ্ছে এডমিশনেও পাবো। তো সেজন্য আমরা ১ম থেকেই আমরা শুরু করব যে ইংলিশ ভিত্তি থেকে আমরা ধরবো। ধরে দেন আমাদের মানে বেসটা এমনভাবে আমরা সেট করব যেন আমাদের এসএসসি প্লাস হচ্ছে এডমিশন ২ টাই একসাথে ক্লিয়ার করা যায়। প্লাস আমাদের এক্সট্রা যে টপিক গুলো আছে ওইগুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব। এইগুলো আমাদের মানে প্ল্যানিংটা। তো সামনের ক্লাসগুলো হচ্ছে আমরা এইভাবে ধাপে, ধাপে নিতে থাকব। ১ম দিকে হচ্ছে বেসিক, দেন হচ্ছে এডমিশন, সরি এসএসসি, দেন হচ্ছে এডমিশনটা আমরা কভার করব। তো আজকের জন্য এই পর্যন্তই। সামনে আমাদের যে ক্লাস শুরু হবে ওই ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবা।
আর এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।